হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আজ তোমাদের জন্য একটা আমি ব্লগ করছি, যেটা কিন্তু পুরো দেখো বনগাঁ রেল স্টেশনে আমি এসে গেছি। আর এই বনগাঁ রেল স্টেশনে প্রথমে তোমাদেরকে ট্রেন দেখাচ্ছি। কেন জানো? এই ট্রেনের মধ্যে কিন্তু আজকে হরিনাম কীর্তন হবে। আর হরিনাম কীর্তনের জন্য দেখো ওই যে কীর্তনিয়ার দল এসে গেছে। এখন হচ্ছে সকাল সকাল প্রায় 8:30 বাজে। আর এই ট্রেনটা ছাড়বে 9টা 5-এ। তো সেই 9টা 5-এর ট্রেনে আমরা প্রতিদিন যারা যাই তারা মিলে আয়োজন করেছি হরিনাম কীর্তন। আর এই হরিনাম কীর্তন কিন্তু চলবে পুরো শিয়ালদা পর্যন্ত। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। ইতিমধ্যে দেখো আমাদের প্রচুর বন্ধুরা চলে এসছে, যারা ট্রেনটাকে সুন্দরভাবে সাজানো শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ আমি কিন্তু সাজিয়েছি, যে আমি কিন্তু কলা গাছ দেখতে পাচ্ছ, কলা গাছ নিয়ে এসেছি, তুলসী মঞ্চ নিয়ে এসেছিলাম। আর এই কলা গাছটাকে আমি সকাল সকাল বেঁধে দিয়েছিলাম, ততক্ষণে কেউ এসে পৌঁছায়নি। আমি ফার্স্ট পৌঁছেছিলাম এবং পৌঁছে বেঁধে দিয়েছিলাম। তারপর ধীরে ধীরে সবাই কলিগরা মানে ট্রেন যাত্রীরা সহযাত্রীরা আসলো। আর দেখো এখন ট্রেনটা কিন্তু ফাঁকা ফাঁকাই লাগছে না, কিন্তু একটু পরে দেখবে পুরো ট্রেনটাই ভরে যাবে। তো ইতিমধ্যে গান শুরু হয়ে গেছে। তো তোমরা পুরো জার্নিটা দেখতে থাকো, দেখবে কত লোকের আমরা আয়োজন করেছি এবং সবাইকে প্রসাদ বিতরণ করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। হ্যাঁ, কী জন্য আমরা এই কীর্তন গানের আয়োজন করছি সেটাও তোমাদেরকে বলে দেবো। তো তোমরা দেখতে থাকো। ঠাকুরের মালাটা বারবার খুলে যাচ্ছিলো, কারণ কি, আমরা যে টেপটা নিয়েছিলাম টেপটা তেমন ভালোভাবে লাগছিল না। ঠাকুরটা ট্রেনের দেয়ালে লাগানো হয়েছিল। তো দেখো পরপর স্টেশন আসছে আর আমাদের কলিগরা সবাই ট্রেনের ভেতরে উঠে আসছে। তো এইভাবেই চলবে পুরো শিয়ালদা পর্যন্ত। যারা প্রতিদিন প্রতিনিয়ত এই 9টা 5-এর ট্রেনে যাতায়াত করে, তো তারা কিন্তু এই ট্রেনটায় প্রতিদিন ওঠা যাওয়া করবে। এবং আদার্স যাত্রীরাও আছে, তারাও কিন্তু প্রতিদিনকার মতো ওঠানামা করবে এবং তাদেরকে আমরা কোনো রকম অসুবিধা না করে দেখো আমাদের কীর্তন গানটা সফল করতে চাইছি। এবং প্রতিটা যাত্রীরা কিন্তু আমাদেরকে ভীষণভাবে সাপোর্ট করেছে। এবং আমরা কিন্তু আগে থেকে জানিয়ে দিয়েছিলাম যাত্রীদেরকে যে তারা যেন অবশ্যই আমাদের এই কীর্তন গানে অংশগ্রহণ করার জন্য আজকের দিনটায় আসে। তা প্রতিদিন যা না ভিড় হতো এই কম্পার্টমেন্টে, তার থেকে আজকের দিনটা কিন্তু অনেক 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 বেশি ভিড় হয়েছে। ইতিমধ্যে দেখো ভগবানের মহাপ্রসাদ এসে গেছে। আমরা মহাপ্রসাদের আয়োজন করেছিলাম এবং প্রতিটা যাত্রীদেরকে আমরা এই প্রসাদ বিতরণ করেছিলাম। আমরা কিন্তু সুন্দরভাবে পার্সেল করেছিলাম, যাতে প্রত্যেকে প্রসাদ নিতে কোনো অসুবিধা না হয়। তো দেখো আমরা প্রায় 300 লোকের মতো প্রসাদের আয়োজন করেছিলাম, কিন্তু তার থেকেও অনেক বেশি ভক্ত সমাগম হয়ে গেছিলো। তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। নেক্সট ইয়ারে আমরা চেষ্টা করব প্রত্যেককে যেন প্রসাদ দিতে পারি। আর প্রতি বছরই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা হয়ে থাকে। আর আমরা এই অনুষ্ঠানটা করে থাকি কেন জানো? আমরা এই অনুষ্ঠানটা করে থাকি যারা রিটায়ার্ড নিচ্ছেন, তাদের মধ্যে যারা বয়সের জন্য যারা ইহলোক গমন করছেন, তাদের আত্মার শান্তির জন্য। হ্যাঁ, আর আমাদের কিছু সহযাত্রী যারা অ্যাক্সিডেন্টালিভাবে কোনো রকম মানে দুর্ঘটনাজনিতভাবে যদি পরলোক গমন করে থাকেন, তাদেরও আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে আমরা এই অনুষ্ঠানটার আয়োজন করে থাকি। তো তোমরা কিন্তু আমাদেরকে প্রতি বছর প্রচণ্ডভাবে সহযোগিতা করে থাকো, যারা যাত্রীরা আছো এবং যারা সহযাত্রীরা আছো প্রত্যেকেই। তো তাদের জন্য কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের জন্যই আজকের আমাদের এই অনুষ্ঠানটা সফল হয়ে থাকছে বা হয়ে থাকে। তো দেখো ধীরে ধীরে প্রচুর মানুষের বা যাত্রীর সমাগম দেখো বেড়েই গেছে। দেখো কত ভিড় হয়ে গেছে। যখন ট্রেনটা ছেড়েছিল তখন কিন্তু কটা আমার লোক মাত্র ছিল না, পুরো ট্রেনটাকে কিন্তু দেখা যাচ্ছিলো। আর এখন দেখো প্রচুর যাত্রী হয়ে যাওয়ায় পুরো ট্রেনটা পুরো গিজগিজ করছে। আর
কীর্তনটাও কিন্তু দেখো কত সুন্দর জমে গেছে। তো তোমরা দেখতে থাকো, তোমরা আরেকটু পরে নাচ গান হই উল্লাস সবই হবে কীর্তনের মধ্যে। কত কীরকমভাবে আমরা আনন্দ করলাম, কীর্তন করলাম সবাই মিলে। তো তোমরা সেটা দেখতে থাকো। নিত্যানন্দ মহাজন সাথে আছে নামে হট কৃষ্ণের সংসার করো সারি অনাচার, 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 জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। নদিয়া গোত্রে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট জীবের কারণ, নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট জীবের কারণ। নদিয়া গোত্রে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট জীবের কারণ। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare দেখলে তো বন্ধুরা কত সুন্দরভাবে গান জমে উঠেছিল আর আমরা কত আনন্দ করছিলাম। ইতিমধ্যে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। তো দেখো সবাইকে পার্সেল দিয়ে দেওয়া হচ্ছে, প্রসাদ পার্সেল করা হয়েছিল কৌটার মধ্যে, সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। তো এই ঠাকুরের যে মহাপ্রসাদ, এটা যে নেবার যে কি আনন্দ, আর এটা যে প্রসাদ যা স্বাদ হয়, স্বাদের যে কত যে আনন্দ সেটা কিন্তু বলে বোঝানো যায় না। প্রসাদ মাত্র কিন্তু সুস্বাদু হয়ে থাকে, তাই না?
তো দেখো আমরা সকলকে প্রসাদ বিতরণ শুরু করে দিয়েছি ইতিমধ্যে। প্রত্যেকটা মানুষ যাতে প্রসাদ পায় সেই রকমভাবে আমরা ব্যবস্থা করেছিলাম। আর দেখো এই যে বারাসাত স্টেশন যখন ঢুকছে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়, এখান থেকে প্রচুর লোক ওঠে এবং প্রচুর লোক নামে। তো সেটাই দেখো তোমরা। আর যারা যারা এই স্টেশনে আমাদের ট্রেন কম্পার্টমেন্টের সামনে ছিল প্রত্যেকে কিন্তু আমরা হাত বাড়িয়ে বাড়িয়ে প্রসাদ দিয়েছিলাম। তো অনেকেই উৎসাহ হয়ে দেখছিল যে ব্যাপারটা কী হচ্ছে, অনেকে প্রণাম করে যাচ্ছিল। তো ভীষণ ভালো লাগছিল আমরা এমন একটা অনুষ্ঠান আয়োজন করতে পেরেছিলাম বলে। আর আমাদের কাছে অফুরন্ত প্রসাদের ব্যবস্থা ছিল, যার জন্য আমরা প্রত্যেকেই প্রসাদটা দিতে পেরেছিলাম। তো দেখো ট্রেনটা ছেড়ে যাওয়ার পর কিন্তু আমরা আবারও কীর্তন গান করতে করতে যাব পুরো শিয়ালদা পর্যন্ত। তো তোমরা সাথে থেকো আর সবাই মিলে একবার কমেন্টে লেখো হরে কৃষ্ণ। कीर्तन गान की हरे कृष्णा की प्रेम राधा की हरे कृष्णा की कीर्तन गान की नोटाबाज की सेना बोल रही है नोटाबाज की चैन की भक्त बिंदा की Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, আমাদের সাথে যে কীর্তনের দল ছিল সেটা ছিল বারাসাতের টিম, গৌরাঙ্গ নটরাজ দাস কীর্তনিয়া। এইভাবে কীর্তন গান করতে করতে আমরা শিয়ালদা পর্যন্ত পৌঁছে গেছিলাম। আর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর হরে কৃষ্ণ বলতে কিন্তু